সময় আর পরিস্থিতি মানুষকে এতটাই বদলে ফেলে, যেটা মানুষ কখনোই কল্পনা করতে পারে না। সাপ যখন জীবিত থাকে তখন পিঁপড়ে খায়, আর সাপ যখন মারা যায় তখন পিঁপড়া সাপকে খায়। সবসময় সবার দিন থাকে না, সময় একদিন বদলে যায়। জীবনটা এত সহজ নয় রে ভাই, অনেক কঠিন। জীবনকে সহজ করে নিতে হয়, কিছুটা ধৈর্য ধরে, কিছুটা সহা করে, আর কিছুটা না দেখার ভান করে। তর্কের চেয়ে নীরবতা ভালো, প্রতিশোধ নেওয়ার চেয়ে রাস্তা বদলে ফেলা ভালো, আর স্বার্থপর মানুষের পাশে চলার চেয়ে একা চলা অনেক ভালো। প্রতিটা মানুষই কোনো না কোনো দিক থেকে ভীষণ অভাবী। কারোর অর্থের অভাব, কারো মানসিক শান্তির অভাব, কারো ভালোবাসার অভাব। আমাদের এমন কারো অনেকেই অভাব থাকবে, তারপরেও বেঁচে থাকতে হবে হাসি মুখে, বাঁচতে হবে। হোক না সেটা মিথ্যা হাসি, এই তো জীবন। যদি তুমি গরিব হও, তোমার নিজের আত্মীয়রাও তোমায় এড়িয়ে যাবে, আর যদি ধনী হও তাহলে তোমার দূর সম্পর্কের আত্মীয়রাও তোমার রোজের দুবেলা খোঁজ নেবে। জীবনে যতই কষ্টতে থাকো, ঘরের দরজা সবসময় হাসি মুখে খুলবে। কারণ যদি কেউ তোমায় দেখে নেয় যে তুমি ভেঙে পড়েছ, তবে সে তোমাকে আরো ভেঙে দিয়ে যাবে। জীবনে চলার পথে কেউ কষ্ট দেবে, কেউ বেঈমান করবে, ভালোবাসার নামে অভিনয় করবে, বন্ধুর নামে ব্যবহার করবে। আপনি যত তাড়াতাড়ি বুঝতে পারবেন, তাতে আপনি ভালোই থাকবেন। শিয়াল অনেক চালাক হওয়া সত্ত্বেও মানুষ কিন্তু কুকুর পোষে, কারণ সঙ্গী হিসেবে চালাকের চেয়ে বিশ্বাসতা বেশি প্রয়োজন। তোমার খারাপ মেজাজের সাথে খারাপ শব্দ প্রকাশ করো না, কারণ তোমার মেজাজ পরিবর্তন করার অনেক সুযোগ পাবে, কিন্তু তুমি যেই কথাটা বললে তা পরিবর্তন করার সুযোগ পাবে না। শরীর আর সম্পত্তি নিয়ে কখনোই গর্ব করতে নেই, কারণ অসুস্থতা দারিদ্রতা কাউকে বলে আসে না। কষ্ট পেয়েও যারা প্রতিবাদ করে না, চুপচাপ থাকে, এটা তাদের দুর্বলতা নয়, এটা তাদের বাবা মার দেয়া ভালো শিক্ষা। পিছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলোর থেকে দূরে থাকাই উত্তম। এরা প্রকাশিত শত্রুর চাইতেও ভয়ঙ্কর। জীবনে অতিসৎ হতে নেই, মনে রেখো, জঙ্গলে সোজা গাছটাই কিন্তু সবার প্রথমে কাটা হয়। ঠিক তেমনি অতিসৎ ব্যক্তিরাই সবার আগে বিপদে পড়ে। সত্যি কথা বলতে গিয়ে যদি আপন মানুষ পর হয়ে যায়, তবুও তুমি সত্যি কথাই বলো, কারণ কারো কাছ থেকে পর হলেও সৃষ্টিকর্তার কাছে তুমি প্রিয় হবেই। উপদেশ নয়, কিছু সত্য কথা। ফর্সা মানে যদি সুন্দর হতো, তাহলে আপেলের চাইতে মূলার দাম বেশি হতো, আর কালো মালি যদি ভালো হতো, তাহলে আলোর চাইতে অন্ধকারের দাম বেশি হতো। আসলে মানুষ চেহারা নয়, টাকায় সব কিছু। জীবনে তিনজনকে কখনই মাফ করতে নেই: যে ভালো না বেসে অভিনয় করে, 2 নম্বর যে বন্ধুর সুযোগ নিয়ে বেঈমান করে, 3 নম্বর যে বিশ্বাসের মর্যাদা করে। কেউ মূল্য দিক বা না দিক, তুমি সৎ কাজ করে যাও, কারণ এর প্রতিদান মানুষ তোমাকে দেবে না, দেবেন ঈশ্বর। ভদ্র ব্যবহার করার উচিত, তবে বেশি ভদ্র হওয়া ঠিক না, কারণ ভদ্রতার ভাষা আবার সবাই বোঝে না। আপনার পিছনের লোক যতই নিন্দা বা খারাপ কথা বলুক, সেটা আসলে কথা নয়। আসলে কথা হলো, নিন্দা করতে গেলে তাদের আপনার কথা ভাবতে হয়, আপনার পিছনে থাকতে হয়। পাখি কখনো ডাল ভেঙে যাওয়ার ভয় করে না, কারণ তারা ভরসা ডালের উপর করে না, তারা ভরসা করে তাদের ডানার উপর। তাই জীবনে চলার পথে
নিজের উপর ভরসা করুন, অন্যের উপর নয়। নেতার ছেলে বিদেশে পড়ালেখা করে, আর তুমি 500 টাকার জন্য নেতা হয়ে লড়াই করো। 10 বছর পর নেতার ছেলে নেতা, আর তোমার জীবন ছেঁড়া খাতা। যারা বলে মার, পরে যা হবার হবে, তা নিয়ে আমি ভাবি না। আমি তাদেরকে বলি, মৃত্যু মানেই মুক্তি না। কবর দেখেছ, কিন্তু কবরের আযাব দেখোনি। একদিন সোনা লোহাকে বলল, আমাদের দুজনকেই লোহার হাতুড়ি মারা হয়, কিন্তু তুমি এত চেঁচাও কেন? লোহা তখন বলল, নিজেকে যখন নিজেরই কেউ মারে, তখন ব্যথা অনেক বেশি লাগে। জীবন সবার জন্য একই না। পকেটের 500 টাকা আপনাকে বিলাসিতা শেখাবে, আর 5 টাকা শেখাবে বাস্তবতা। পরিস্থিতি কখনোই কাকে কোথায় নিয়ে যায় কেউ জানে না। বেঁচে থাকে তারাই নিন্দা করে, মারা যাওয়ার পরেও তো সবাই প্রশংসা করে। যখন লোক তোমার বদনাম করবে, বুঝে নিও তোমার ভালো সময় শুরু হয়ে গেছে। কত রোজগার করো এটা সবাই জানতে চায়, কিন্তু কিভাবে রোজগার করো এটা কেউ জানতে চায় না। নিজেকে 2 দিন আড়াল করে দেখুন, 3 দিনের মাথায় আপনাকে কেউ আর মনে রাখবেন না। আসলে স্বার্থে ছাড়া কেউ কাছে আসে না। পরিস্থিতির সাথে লড়াই করা যায়, কিন্তু ভাগ্যের সাথে নয়। ভাগ্য এক আজব জিনিস, কাউকে সব দেয়, আবার কারোর কাছ থেকে সবটা কেড়ে নেয়।